फाइनली गाइस जीत गए हम, মানে আমরা জিতে গেছি। তো মারাত্মক এক্সাইটেড। বাইরে এখন অনেক বাজি ফাটছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট প্রচণ্ড বাজি ফাটছে। আই মিন এখন থেকে ঠিক না, যখন মানে 21 রান বাকি ছিল ঠিক তখন থেকেই বাজি ফাটা শুরু হয়েছে। আর লাইক জিতে গেছি ভাই, চলে আসছে ঘরের ট্রফি। তো একটা টেনশনের মধ্যে ছিলাম যে 21 রান এখনো বাকি আছে, হাতে বল অনেক ছিল, তো 21 রান এখনো বাকি আছে। তার মধ্যে টেনশন তো থাকেই যে জিতবে কি জিতবে না, যদি আবার মাঝখান দিয়ে একটা উইকেট পড়ে যায় তাহলে আর একটা চাপ, তো এটা তো চাপ থাকেই। তো টেনশনের মধ্যে থাকার পরেও ট্রফি ঘর আ গয়া। মানে মহালয়াতে বলো, লক্ষ্মী পুজোতে বলো, মানে বাঙালিদের লক্ষ্মী পুজো আর দুর্গা পুজোর আগে যে মহালয়া, তাতে হয়তো এত বাজি ফাটে না যতটা এখনো ফাটছে আর কি। মানে বাজির বার বাজি ফেটে যাচ্ছে, লোকে বড় স্ক্রিন, মানে একটা বাজি, আমি যখন বাজারে গেছিলাম, আজ সন্ধ্যাবেলা বাজারের দিকে গেছিলাম একটু, তখন দেখলাম একটা বড় প্রজেক্টর টাঙিয়ে সেখানে, মানে মানে একটা স্ক্রিন টাঙিয়ে প্রজেক্টর লাগিয়ে সেই খেলা দেখছে। মানে মানুষের আলাদা এক্সাইটমেন্ট ভাই, যে হ্যাঁ আজকে ফাইনাল নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনাল ইন্ডিয়ার, আর খেলা তো দেখতেই হবে বাস। মানে যারা মানে অ্যাকচুয়ালি যারা খেলা দেখেও না, হ্যাঁ যারা ক্রিকেট খেলা দেখে না, বা যারা অ্যাকচুয়ালি যারা ক্রিকেট খেলা দেখেও না, তারাও আজকে দেখেছে খেলা। মানে মানুষের আলাদা এক্সাইটমেন্ট, মানে ট্রফি একটা জিতছে। 2025 একটা ট্রফি অলরেডি জিতে নিয়ে, 2025 বলি 2024 অলরেডি একটা ট্রফি আমরা জিতে নিয়েছি। আর 2025 9th মার্চ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2025 আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছি। তো উফ, আলাদা এক্সাইটমেন্ট, আলাদা এনজয়মেন্ট, আলাদা একটা স্যাটিসফ্যাকশন ভাই। চ্যান কি সাস আই। তো ফার্স্টের দিকে আমার রিভিউটা এটাই যে ফার্স্টের দিকে যখন রোহিত খেলা শুরু করলো, দুর্দান্ত খেলছিল, সত্যি দুর্দান্ত খেলছিল। অনেকটা রান করেছে, 50-এর ওপর রান করার পরে, প্রায় 100-এর কাছাকাছি রান করার পর, আমার ঠিক এক্স্যাক্টলি রানটা মনে নেই যদিও বা, সরি ফর দ্যাট, বাট যতটা রান করেছে তারপর হট করে যখন আউট হয়ে গেল না, আমি বললাম ভাই শিট, আর কেন কেন। মানে তারপরে তো তার আগে তো শুভমন গিল আউট হয়েছে, মানে তারপরে বিরাট কোহলি এসে, বিরাট কোহলি একটা রান করার পরই হঠাৎ আউট হয়ে গেল। তো তারপরে আমি ভেবেছিলাম যে বিরাট কোহলি যে আউট হয়ে গেল সেই জায়গাটা অ্যাটলিস্ট রোহিত কাভার আপ করে দেবে, কিন্তু হট করে যখন রোহিত আউট হয়ে গেল না, আমি লাইক একটু তো ধরে খেলতে পারতো, মানে দেখলো বিরাট কোহলি মানে ঠিকঠাক টানতে পারলো না, একটু ধরে খেলতে পারতো তাহলে একটু ভালো হতো, আর একটু বেটার হতো। বাট ঠিক আছে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে জাদেজা 4 মারার জন্য আমরা জিতে গেছি, এটাই অনেকটা হ্যাপিনেসের কারণ। আর অনেক সুন্দর খেলেছে প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অবধি, অনেক সুন্দর খেলা হয়েছে, অনেক সুন্দর খেলেছে টিম ইন্ডিয়া। আর দারুণ দারুণ খেলা হয়েছে। তো তারপরে তো মানে আমি বিরাট আউট হওয়ার পর আমি জাস্ট মানে ভাবলাম যে কেন আজকে মানে কি ওর ওপর নজরটা লেগে গেল, ওর ওপরই নজরটা লাগলো, কেন লাগলো ভাই, আজকে অন্তত মানে 100 বা ওই আর কি 100 কাছাকাছি তো করতে পারতো রোহিতের মতন। মানে আমি ভেবেছিলাম যে রোহিত আর বিরাট একটা যদি পার্টনারশিপ তৈরি হতো তাহলে আরও ভালো খেলাতে হতো। আর মানে আরও ভালো খেলার, মানে এমনিও ভালো খেলা হয়েছে, আমি বলবো না ভালো খেলা হয়নি, মানে ওই পার্টনারশিপটা যদি হতো তাহলে খুব ভালো লাগতো আর কি। অডিয়েন্স হিসেবে আমার খুব ভালো লাগতো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি চেয়েছিলাম যাতে ওদের একটা পার্টনারশিপ তৈরি হয়, তো যদিও বা হয়নি, সেটা ব্যাড লাক। তো এমনি তো জিতে তো গেছে। মানে আমি প্রতিবার যতবার বলছি না যে জিতে গেছে, আমি একটা দীর্ঘশ্বাস পড়ছে, হ্যাঁ ফাইনালি একটা, ফাইনালি ফাইনালি। সেমিফাইনালের সময় অস্ট্রেলিয়ার সঙ্গে বদলে নেওয়া হয়েছে, আর এখন নিউজিল্যান্ডের সঙ্গে আমি তোতলে যাচ্ছি। এখন নিউজিল্যান্ডের সঙ্গে বদলা নেওয়া হলো, মানে 2019-এর যে বদলাটা, মানে দুটো বদলার ম্যাচ ছিল, একটা সেমিফাইনালে বদলার ম্যাচ আর একটা ফাইনালে বদলার ম্যাচ, দুটো বদলা নেওয়া হয়ে গেছে, ব্যাস শান্তি শান্তি একদম, স্বাহা। খুব মজা পেয়েছি ভাই, খুব মজা পেয়েছি খেলা দেখে, দারুণ খেলা হয়েছে, দারুণ খেলা হয়েছে। বোলিং যেমন হয়েছিল, ফিল্ডিং যেমন হয়েছিল, তেমন ব্যাটিংও সুন্দর হয়েছে, দারুণ খেলা হয়েছে জাস্ট। মানে এক্সাইটেডমেন্টের চোটে আমি তোতলেই যাচ্ছি, মানে এতটাই আমি হ্যাপি ভেতর থেকে আর কি, মানে কি বলবো। তো
যাই হোক, দুটো বদলার ম্যাচ ছিল, দুটো বদলা নেওয়া হয়ে গেছে, আর ট্রফি আমাদের ঘরে আসতে চলেছে, তো সেলিব্রেশনটাও দেখা বাকি রয়েছে। তো উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর আমরা অনেক মানে পুরো ইন্ডিয়ায় প্রে করেছিল যাতে আমরা জিতে যাই এইবারের ফাইনাল ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে, তো আমরা জিতে গেছি। পুরো ইন্ডিয়ার প্রে, প্রার্থনা, যাই বলো, সব কাজে লেগেছে। বিরাট কোহলি একটু খেলতে পারতো, বাট নজর লেগে গেছিলো, লোকে যদি নজর দিয়ে এখন কী করা যাবে। তো জিতে গেছি, দারুণ খেলা হয়েছে। আমি বললাম আগের বার, আমি প্রতিবার জিতে গেছি জিতে জিতে বলছি, বাট সত্যি আমার খুব ভালো লাগছে, মানে প্রত্যেকটা ইন্ডিয়ান্সের মতন আমার খুব সুন্দর লেগেছে। যারা খেলা দেখেনি তারাও খেলা দেখেছে, এটাই অনেক মানে অনেক ভালো বিষয়। যারা যারা খেলা দেখে না তারাও খেলা দেখেছে আজকে। আর নো ডাউট খুব সুন্দর খেলা হয়েছে, দারুণ খেলা হয়েছে। তো হ্যাঁ, তোমরাও দেখো সেলিব্রেশনটা, তোমরাও দেখতে পাবে আশা করি পরে। আর তো সেলিব্রেশনটা আস্তে আস্তে মানে আমরা দেখতে পাবো, ততক্ষণের জন্য একটু ওয়েট করতে হবে। আর আজকে ভিডিওটা এইটুকুনি। প্রত্যেকটা ইন্ডিয়ান্সের মতন আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বলবো কনগ্র্যাচুলেশনস। আর এরপরেও অনেক ভালো খেলা হবে, যতগুলো কাপ হবে আশা করি খুব ভালো খেলবে ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর যেমন করে খেলে আসছে, জিতে আসছে ম্যাচগুলো, তেমনভাবেই জিততে থাকবে আর কি। তো আজকের জন্য এইটুকুনি, পরেও একটা অন্য ভিডিও নিয়ে ফেরত আসবো। তো আপাতত টাটা।